নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সকাল এখন বাজে 7টা। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল দেখছি ঘুম থেকে ওঠার পরেই দেখছি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলকাতার এই এক অবস্থা, দুর্গাপূজার আগের থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। এই বৃষ্টি মনে হয় আর আমাদের ছাড়বে না, একটু বাদে বাদেই বৃষ্টি। তো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন, এগুলো কিন্তু আমার সবজির যত খোসা সেই সব আমি রেখে দিই। বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে, জানলার দিকে হালকা হালকা বৃষ্টিও জলও আসছে। তো ভাবলাম ঘরে যে সিঁড়িতে যে টবগুলো রয়েছে বেশ শুকনো হয়ে গেছে টবগুলো, এগুলো যার জন্য এখানে একটু বাইরে বের করে দিলাম। আর দেখুন, জানলা দিয়ে তো কলা পাতা আমার ঘরেই ঢুকেই আসছে। আর আমি তো কলা পাতায় মাছ পাতুরি খেতে ভালোবাসি, তার জন্য আমি একদম জানলার থেকে হাত বাড়ালেই আমি কলা পাতা কাটতে পারি। এই এত সুন্দর। আর আজ রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই। ভাবছি ছেলেটাকে এখন তুলে যাব ছেলেকে নিয়ে বাজার করতে। আর একা একা বাজার করলে অনেকটা, যেহেতু অনেক দিন পর পর আমি বাজার যাই, আর যেদিন যাই অনেক কিছু কিনি একসঙ্গে। আর লক্ষ্মী পুজোরও বাজার করতে হবে। তা এখন ছেলেকে তুলে নিয়ে বাজার যাব, বাজার করব। সবজি বাজারও রয়েছে, ফল কিনতে হবে, লক্ষ্মী পুজোরও সমস্ত বাজার করতে হবে। তো ছেলেকে নিয়ে এখন আমি বাজার বেরোবো। আর একটু বৃষ্টিটা কমলে তারপর বেরোবো। সকাল থেকে এমন শুরু হয়েছে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কি করে যাই বলুন? তো বৃষ্টি এখন কমে গেছে, বাজারে চলে এসেছি। দেখুন কত লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী পুজোর সময় প্রচুর লক্ষ্মী ঠাকুর উঠেছে, সবাই তো কিনছে। তা এখনও আজকে একটু ফাঁকা রয়েছে, সন্ধ্যার দিকে হলে একদম প্রচুর ভিড় হয়ে যায় বাজারে। তা আমি সকাল সকালে এসেছি, পুজোর জন্য কিছু ফল কিনে নিলাম, টুকটাক সবজি যা কেনার কিনেও নিয়েছি। আর এখান থেকে সমস্ত ফলগুলো কিনে নেবো ঠাকুর লক্ষ্মী পুজোর জন্য, ঠাকুরের মালা যা যা লাগে মোটামুটি আজকে আর একসঙ্গে ছেলেকে যেহেতু নিয়ে এসেছি। আর এই দেখুন কি সুন্দর ধানের ছড়াগুলো, এগুলো তো সব লক্ষ্মী পুজোয় লাগে। তো সব কিছু মোটামুটি কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে সমস্ত সবজি বাড়িতে এসে সব ধুয়ে এখানে ব্যালকনিতে এখানে দিয়ে দিয়েছি, রোদ্রে শুকিয়ে গেছে। এগুলো সব ধুয়ে দেওয়া হলো, এগুলো শুকনো হয়ে গেলে বিকালে এগুলো সমস্ত সব ফ্রিজে তুলে রাখবো। তো এখন বাজে 7টা, সন্ধ্যা 7টা। এখন এগুলো নিয়ে বসেছি। দেখুন এই যে ব্যাগগুলো আমি বানিয়েছি, এগুলো অনেক দিন আগে একবার আপনাদের দেখিয়েছিলাম। এই যে সব বাচ্চাদের, এই যে মেয়ের যে প্যান্টগুলো রয়েছে সেই প্যান্ট থেকে এই যে আমি বানিয়েছি, আর এখানে দড়ি ভরে দিয়েছি। এই দেখুন, এগুলো অনেক দিন আগে একবার আপনাদের দেখিয়েছিলাম। এইভাবে প্যান্ট থেকে যে প্যান্টগুলো পাজামাগুলো পরে, গেঞ্জি জামাগুলো, সেগুলো দেখুন এই যে প্রত্যেকটা দিয়ে এরকম বানিয়েছি। এটা দিয়ে খুব সুবিধা হয়, এর ভিতরে সবজি রাখলে সবজি খুব ভালো থাকে। আর এইভাবে প্লাস্টিকে করে না রেখে যদি আমরা এটাতে করে আমরা ফ্রিজের বক্সগুলোর মধ্যে রাখি তাহলে খুব ভালো থাকে। তা আমি এই একটা প্যান্ট দিয়ে দেখুন 4টে হয়ে গেছে। 3/4 যে প্যান্টগুলো থাকে ওই প্যান্টগুলো দিয়ে করেছিলাম, এই দেখুন। আর এইখানে দড়ি দিয়ে দিয়েছিলাম, দড়ি আর এখন আর আমি দড়ি দিয়ে আর মুখটা বাঁধি না, এমনি করে প্যাক করে রেখে দিই। এই যে এর ভেতরে ধরুন এই যে শসাটা ধুয়ে, আর এই যে যত সবজি আমি বাজার থেকে নিয়ে এসেছি, সবজিতেও তো প্রচণ্ড ময়লা থাকে বাজার থেকে যখন আসি, তো সমস্ত ধুয়ে এই যে বাইরে শুকো দিয়েছিলাম, জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। এখন আমি এইগুলোর মধ্যে সুন্দর ভরে রাখবো। দেখুন এই দেখুন, এর মধ্যে ভরে যদি আমি ফ্রিজে রাখি আর সেই সবজিগুলো একদম সুন্দর থাকে। আর প্লাস্টিকে করে যদি আমি সবজি রাখি বক্সে, তাহলে দেখি 2-1 দিনের মধ্যেই দেখি সেটা একটু কীরকম ভিজে ভিজে হয়ে যায় আর নষ্টও হয়ে যায়। এইভাবে আমি এই যে এখানে এইভাবে দড়ি দিয়ে আর মুখটা আর বাঁধি না, এইভাবে আমি বক্সে করে রেখে দেবো। আর দেখুন এগুলো তো আমি বানিয়েছিলাম, এই যে 5-6টা। আর এইটাতে দুটো দেখুন কি সুন্দর। এটা আমার মেয়ের একটা ড্রেস এনেছে, সেই ড্রেসটা এর মধ্যে একটা সেট এনেছিল, উপরের জামা, টপ আর প্যান্ট। তা সুন্দর একটা ব্যাগ দেখুন, এটাও কাপড়ের, কি সুন্দর। এখানে এবার বোতামও রয়েছে, এখানে বোতাম দিয়ে যে আটকে দেওয়া যায় দেখুন। এই আমার এটাই দরকার। এই যে এখানে দেখুন, এই যে দিলাম, এত ভালো লাগছে আমার। এই যে
এই আটকে দিয়ে এই উল্টিয়ে দিলাম, দেখুন কি সুন্দর। তো এর মধ্যেও আমি এখন ভাবছি এটা এটা আমার কাজে লাগবে। জামা প্যান্টটা ও পরে নিয়েছে, তো আমি ভাবলাম এটা তো আমারই কাজের জিনিস, তো এটা আমি গুছিয়ে রাখি। এই দেখুন এর মধ্যে এখন এই যে পটলগুলো ভরবো। আর এইভাবে যদি পটল ধুয়ে যদি আপনারা প্লাস্টিকে রাখেন ফ্রিজে, দেখি কয়েকদিনের মধ্যে সেই পটলগুলো কেমন হয়ে যায়, আর সেই সাদা সাদা হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। তা আমি ওইভাবে আর রাখি না। আগে আমি ওভাবে রাখতাম, তারপর দেখি এটা খারাপ হয়ে যায়। দেখুন এই যে রেখে দিলাম, আর এখানে এই যে সুন্দর এখানে দুটো বোতামও রয়েছে, দড়ি ভরার আর কোনো ঝামেলা রইল না। এখানে দড়ি বোতামটা দিয়ে আমি আটকে দিলাম। আমার এই 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 প্যাকেটটা দেখে আমার ভীষণ খুশি লেগেছে, যে বাহ, আমার তো খুব কাজে লাগবে এই জিনিসটা। এটা ফেলে না দিয়ে আমার কাজে লাগিয়ে দিলাম। এই দেখুন এটা ভরে নিলাম। এই আর একটা দুটো নিয়ে এসেছিলো, এই যে দুটো সুন্দর, এটা এরকম বোতাম দেওয়া রয়েছে। তাই এটাতে যে আমি আমড়া নিয়ে এসেছি, আমি তো একটু টক খেতে ভালোবাসি, টক সবসময় আমার ঘরে থাকে। এগুলো সমস্ত সব ধুয়ে আমি সামনে জল ঝরা দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখন এগুলো আমি রাখছি এর ভিতরে। এইভাবে রাখলে সবসময় সবজি ভালো থাকে। আর এখন বলুন সবজির কি দাম বাজারে, এইভাবে এনে যদি নষ্ট করা হয় তখন খারাপও লাগে বলুন। তার জন্য এইভাবে যদি একটু গুছিয়ে রাখা হয়। আর বাজার থেকে যখন আনি এত নোংরা থাকে সবজিতে, হাত দিলেই নোংরা লাগে। তার থেকে একটু এভাবে ধুয়ে পরিষ্কার করে যদি রাখি বেশ ভালো হয়। দেখুন এইভাবে রাখলাম এগুলো, আর এই দুটো করলাম। আর এই লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো তাই ভালো করে একদম জল দিয়ে ধুয়ে জল ঝরা দিয়ে দিই। আর এখন যদি এই বোটাগুলো, এই যে লঙ্কার থেকে এই বোটাগুলো এভাবে ফেলবো, ফেলে একটা বক্সে করে রাখবো। এটা আর আমি এই কাপড়ের বক্স মানে প্যাকেটে রাখবো না, এই থলেগুলোর মধ্যে রাখবো না। এইভাবে পুরো লঙ্কার বোটা শুদ্ধ রাখলে লঙ্কা নষ্ট হয়ে যায়। এইভাবে সমস্ত লঙ্কার বোটা ফেলে দিয়ে তারপরে এই বক্সে করে রেখে দেবো। এই দেখুন কতগুলো, এই যে বৃষ্টির জল লেগেছে এগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জল, এখন তো বর্ষা এই মাঝে মধ্যেই। আর কলকাতাতে তো জানেনই আপনারা, কলকাতায় এবার পুজোর থেকেই শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় এই যে লঙ্কা আরও বেশি নষ্ট হয়, যার জন্য এইভাবে ধুয়ে এইভাবে আমি এই দেখুন বক্সে এইভাবে রাখি। এইভাবে বক্সে ধুয়ে একদম বক্সে করে এবার আমি ফ্রিজে রেখে দেবো। এটা খুব বেগুনটাও এর মধ্যে এভাবে ভরে নিচ্ছি। এখন বেগুন এখন কি দাম বলুন, বেগুনের 80 টাকা কিলো বেগুন। তো এভাবে পুরো গায়ে বৃষ্টির জল লেগেছিলো, বাড়ি এনে আবার ধুয়ে দিয়েছি। বাড়ি আনার পর তারপরে এই যে সুন্দর করে শুকিয়ে নিয়েছি, জল ঝরা দিয়ে ঝুড়িতে করে বাইরেটা দিলে সুন্দর শুকনো হয়ে যায়। এবারে এখানে ভরে নেব বেগুনগুলো, সব ভরা হয়ে গেল এভাবে প্যাকেটে করে। নারকেলগুলো ভিজা ভিজা ছিল, তখন একটু নিয়ে দিয়েছিলাম নারকেল। সামনে তো আবার লক্ষ্মী পুজোর জন্য আজ বাজারও করে নিয়ে আসলাম বেশ কিছু। এই লঙ্কাগুলো সমস্ত, লঙ্কার এই বোটাগুলো সমস্ত ফেলে দিয়েছি পরিষ্কার। এবার আমি রান্না করার সময় আমি হালকা করে একটু ধুয়ে কড়াইতে দিয়ে দেবো, ব্যাস আমার ঝামেলা শেষ। আর ওই বাজার থেকে আনার পরে ওইভাবে যদি রেখে দেওয়া হয়, সেটা আমার মানে খুবই অপরিষ্কার থাকে, ভালো লাগে না। এই জন্য লঙ্কা, ডিম এগুলো আনার পরে আমি বাজার থেকে আনার পরে ভালো করে জলে ধুয়ে ঝুড়িতে করে সামনে ব্যালকনিতে দিয়ে দিই। ডিমগুলোও অমনি করি, কেননা ডিমগুলো কিন্তু বড় নোংরা থাকে। এই যে ডিমগুলো গায়ে দেখুন কত নোংরা, এভাবে হাত দিয়ে ধরতেও তো ঘৃণা লাগে। তার থেকে একটু মানে একদম ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধোয়ার পরে ফ্রিজে রাখলে মনটাও ভালো লাগে যে পরিষ্কার থাকে। সমস্ত সব প্যাক করা হয়ে গেল, এখন সব আস্তে আস্তে ফ্রিজে সমস্ত ঢুকিয়ে দেব। আর ঠাকুরের জন্য যে নারকেল নিয়ে এসেছি, নাড়ু তৈরি করতে হবে। বাড়িতে পাটালি গুড় রয়েছে, আমি শীতের সময় কিনে রেখেছিলাম, ওগুলো দিয়ে এখন নাড়ু তৈরি করব। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন। আবারও একটি ব্লগে দেখা হবে।